ওয়েলকাম এভরিওয়ান। আজকের গল্প এক রোহিতকে নিয়ে। রোহিত ছিল একজন সাধারণ ছেলে। রোহিত দেখতে বড় হলেও আর 4-5টা বাচ্চার মতো সাধারণ ছিল না। ভগবান হয়তো সব কিছুই দিয়েছে রোহিতকে, কিন্তু বুদ্ধিটার অভাব ছিল। রোহিত আর 4-5টা বাচ্চার মতো সাধারণভাবে সবাই হাসি ফুর্তি করে স্কুলে যেত। রোহিতের বয়স অনেক হয়ে গেছিল, কিন্তু রোহিতের বুদ্ধি কম থাকায় পড়াশোনায় খুবই দুর্বল ছিল, যার কারণে এক ক্লাসে প্রায় 3 বছর রয়ে গিয়েছিল। তাতে কি হয়েছে, রোহিত বেশ তার ছোট বন্ধুদের সাথে হাসি ফুর্তিতে প্রতিদিন স্কুল যেত এবং আনন্দের সাথেই থাকতো। রোহিতের বাবা পেশায় একজন সায়েন্টিস্ট ছিলেন। এলিয়েনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে এক অ্যাক্সিডেন্টে মারা যায়। একদিন হঠাৎ করে রোহিতের সাথে এক এলিয়েনের দেখা হলো। দেখা যাক এলিয়েনটা কি রোহিতের ভাগ্য ফেরাতে পারবে। প্রতিদিনের মতো রোহিত এবং তার বন্ধুরা বেশ আনন্দের সাথেই বাড়ি ফিরছিল। হঠাৎ করে কিছু খারাপ ছেলে তাদের পথ আটকে দাঁড়িয়ে থাকে। কি রে পাগলা, কোথায় যাবি? এত বড় বাচ্চা এখনো বাচ্চাদের সঙ্গে ঘুরিস? এত বড় বাচ্চা 7-এ পড়ে? স্যার আমাকে ঘর যেতে দে। যাবি এত তাড়া কিসে? স্যার আমাকে যেতে দে। লে যা। আমি চলে এসেছি মা। কেন, কি হয়েছে? সবাই আমার সাথে এরকম করে কেন? কেন, কি হয়েছে? 4-5টা বাচ্চার মতন ওরকম কেন না মা? ভগবানের ইচ্ছা, যাকে যেমন বানিয়েছে। তুই হাত পা ধুয়ে আয়, আমি খাওয়া এটা কি হয়? এটা কম্পিউটার। এইটাই বুঝে তোর বাবা এলিয়েনের সাথে কথা বলতো। মা আমি তো কম্পিউটার চালানো শিখবো না। একদম না, এজন্য তোর বাবার প্রাণ গেছে। তুই বুঝ, আমি আসছি। বাবা কিভাবে এলিয়েনদের সাথে কথা বলতো, এটা তো আমাকে জানতেই হবে। খেপা বলে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। ভগবান আমাকে এমন শক্তি দাও আমি যেমন সবার মতন ভালো হই। ওটা কি? আমার বাড়িতে চল। ভগবান তুমি তো সব পারো, আমাকে কেন এরকম করেছো ভগবান? ভগবান আমি আর কেন 4-5টা বাচ্চার মতো না ভগবান?
ঠান্ডা জল দে, ঠিক হয়ে যাবে। মা আমি সব দেখতে পাচ্ছি। দাদু এসব তুই বললি? দাদু তুই কিছু খাবি? ভাত খাবি? চকলেট খাবি? বিস্কুট খাবি? তাহলে তুই কি খাবি? বিড়ি খাবি? তাহলে বিড়ি ধর। জ্বালিয়ে কে দিবে? Oh, no, 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 no. ওই পাগলা বলটা পাস দে। ওই পাগলা সুলতান তুই বল পাস কর। হ্যালো ইন্সপেক্টর পাক্কা সিং। ইন্সপেক্টর পক্কর সিং হিয়ার। কালকে আকাশে যে ইউএফও দেখা গেছে, এর মধ্যে অন্য গ্রহের প্রাণী আছে। ওকে জাহাজ করে খুঁজতে হবে। ওকে ধরতে পারলে অনেক কিছু জানা যাবে। ওকে জাহাজ করে ধরে আমার কাছে নিয়ে আসো। ওকে স্যার। হাবিলদার এখনই ফোর্স রেডি করো, আমরা অবশ্যই বেরোবো। ওকে স্যার। হ্যালো স্যার, যেখানে ইউএফও ল্যান্ড করছিল আমরা ওখানে চলে এসেছি। তার পায়ের ছাপ তুলে আপনাকে পাঠাচ্ছি। এখানে মনে হয় ইউএফওটা ল্যান্ড করছিল। হ্যাঁ স্যার, ভালো করে ছবিগুলো তুলো। কিরে পাগলা, শুনলাম নাকি তোর অনেক শক্তি হয়ে গেছে। কি রে, মারবি নাকি? পাক্কা সিং, আমার সন্দেহটাই ঠিক। এটা এলিয়েনের পায়ের ছাপ। যে হোক করে ওকে ধরে আনো। ওকে স্যার। হ্যালো পুলিশ স্টেশন, এলিয়েনকে রোহিতের ঘরের কাছে দেখা গেছে। ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। রোহিত, আমরা জেনে গেছি তোমার ঘরে এলিয়েন আছে। আমরা 1 থেকে 3 মিনিটের মধ্যে এলিয়েনকে আমার হাতে তুলে দাও, না হলে তোমার ঘর উড়িয়ে দেবো। না দাদু, তোকে আমি যেতে দেবো না। এক কাজ কর, আমরা পালিয়ে চল। 1 2 3। রোহিত দাঁড়িয়ে যাও, না গুলি করতে পারো। রোহিত দাঁড়িয়ে যাও। রোহিত দাদু তুই পালা। দাদু আজকের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। চলো টাটা টাটা, বাই বাই। আজকের ভিডিওটা